তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি আর ওখানে গিয়ে কী মজা করলাম, তো সবটা তোমাদের দেখাবো এই ব্লগে, ছোট্ট ব্লগে। তো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি দিদি বাড়ি। দেখো এই যে এখানে আমার একটা দিদি, এটা হচ্ছে মেজদি, এটা ভাগ্নি, আর দিদি আসছে, ওই যে দিদি আর পিসি আসছে। তো এখানে এখন আমরা নদী পার হয়ে যাবো। এই দেখো নদী, এটা নৌকা দিয়ে পার হবো এখন। গাইস পড়ে যাচ্ছিলাম, দেখো। আর এই দেখো আমরা একটা ফুল তুলেছি, আমি পরে যাচ্ছিলাম, আমরা ফুল তুলেছি, দেখো ফুল লাগছে ফুলটা। দেখো আমি একটাই তোমাদের ফুলটা দেখাচ্ছি, একটা ফুল, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। দেখো কাঁচা হলুদের মতো পুরা গন্ধ। নৌকা নৌকা চলে এসছে, আমরা বেড়াতে গাইস। তো পরে দেখা হচ্ছে, টাটা। তো আমরা এখন নৌকা যাচ্ছি, দেখো দিদি নৌকা টানছি, পা ভাঙা টাউন থেকে নৌকা টানছি। দেখো কত সুন্দর লাগছে। তো তারপর আমরা টোটোতে উঠে গেলাম, দেখো সবাই মিলে বসে আছি। তারপরে আমরা যাচ্ছিলাম, দেখো জায়গাটা কি সুন্দর, পুরো সবুজ সবুজ সবুজ, আর কাছ দিয়ে আম গাছ, আর আম বাগানের মতো লাগছে। আর এত সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর, মানে কি বলবো, আর অনেকটা সুন্দর হয়। আর এখানে তো সবাই দেখতেই পাচ্ছ, বসে আছে দুই দিদি ভাগ্নি, দেখো। আর এখান দিয়ে এই সাইডটা দিয়ে দেখো, এটা কী কাজ জানি না আমি। আর এদিকে বাড়ি দুই সাইড দিয়ে, আর এই সাইড দিয়ে আম বাগান, এত সুন্দর আম গাছ, মানে ভিউটা অনেকটা ভালো লাগছে। আর এখানে আমি দেখো কেমন লাগছে, দেখো চুল দিয়ে আমি পাগল হয়ে গেছি, হাসি পাচ্ছে দেখে নিজেকেই। দেখো পরে দেখা হচ্ছে, টাটা। এখন আমরা চলে এসেছি এখান থেকে, নদী পার হতে হবে। নদী পার হয়ে তারপরে সামনে গিয়ে দিদির বাড়ি। নদী পার হয়ে আরেকটা টোটোতে উঠতে হবে, আরেকটা টোটোতে ওঠার পরে ওখানে দিদি বাড়ির সামনে গিয়ে নামাবো একদম। তো দেখতে পাচ্ছ আমরা এখন নেমে যাব। মানে দেখো সবাই চলে আসছি আমরা এখানে। আমি তো এখানে, এটা হচ্ছে একটা শ্মশান পার করে নদী। তো এটা জায়গাটার নাম কি, তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে আমি নেমে পড়েছি, দেখো হাতে একটা ব্যাগ নিয়ে। সবার আগে আমি যাচ্ছিলাম, দেখো এই সাইড দিয়ে। দেখো এটা হচ্ছে বাঁশের তৈরি রাস্তা, যেটাকে আমরা চার বলি। তো দেখো এখান দিয়ে আমি এখন যাচ্ছি, আর জায়গাটা দেখো। আর এখান দিয়ে আমার ভাগ্নিও যাচ্ছে সাথে, দেখো ভাগ্নি তো ভয় পাচ্ছিল এখান দিয়ে যেতে। আর আমি তো পুরো মানে ভাঙা ভাঙা রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে বাসগুলো দেয়নি ঠিক করে। তো আমি এখানে হাঁটতে পারছিলাম না, দেখতে পাচ্ছ, মনে হচ্ছিলো যে পড়ে যাব। ভাগ্নিওর একই অবস্থা, দেখো। তো এখান দিয়ে আমরা চলে আসি। তো আমাদের এদিকে ওই বাঁশের তৈরি চারটা হয়, কারণ আমাদেরও তো বাড়ি নদী পার হয়ে আসতে হয়। তো আমাদের নদীতে অনেক জল, তার জন্য এখন চার নেই, নৌকা আছে। তো যখন জল কমবে তখন আমাদের এখানেও চার দেবে। তো এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন গিয়ে টোটোতেই উঠবো। দিদিরা আসছে এদিক দিয়ে, আর এখানে আমি। তো এখন টোটোতে উঠবো। এখানে একটা কথা হলো, দিদিরা মানে দিদিদের শরীর ভালো না, আর ব্যাগটা আমাকে দিয়ে নেওয়াচ্ছে, দেখতে পাচ্ছ কত ভারী ব্যাগ। আমি ব্যাগটা নিয়ে হাঁটতে পারছিলাম না। তো ফাইনালি টোটোতে উঠে পড়েছি। আর এত গরম, মানে মানে কি বলবো আর। তো এখানে আমি চুল খুলে বসে আছি, আর এখানে উঠে পড়েছি। তো একটু ঢং করে নিচ্ছিলাম। তারপর আমরা দিদি বাড়িতে চলে আসি। এখানে দিদি শুয়ে আছে, জিজু শুয়ে আছে, বাবা শুয়ে আছে। বিশাল এদিকে এসো। আর আমরা হচ্ছে আনি, হ্যাঁ লাঠি, তুমি খুঁজো কামরাঙ্গা। তুই আমরা দুপুরের রৌদ্রের মধ্যে, দেখো এত রোদ, তার মধ্যে কামরাঙা গাছ আছে দিদি বাড়িতে। তো আমি বললাম তাহলে কামরাঙা পেরে নিয়ে আসি। ভাগনা বললো চলো। তো কামরাঙা গাছে ছিল না, তাই ভাগনা বললো চলো মাসি পেয়ারা খাবো। পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে, অনেক পেয়ারা হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তারপরে আমরা যাচ্ছিলাম, আর স্লিপারের মতন হয়ে গেছিলো, একদম স্লিপ খাচ্ছিল শুধু। তো এখানে আমরা নেমে গেছি। গাইস, আমার ভাগনা আমাদেরকে বাড়ি ঘুরে দেখাচ্ছে। তো এদিকে আমাকে দাঁড়াতে বলে বাগনার চলে গেছে লাঠি আনতে আর জিজুকে ডাকতে। তো এখানে দেখো অনেকগুলো সুপারি গাছ আছে, দেখো। আর এই যে এখানে জিজুকে ডেকে নিয়ে চলে আসছে বাগনা। তো এখানে বাগনা দেখো স্লিপ খাচ্ছিল, দেখো একদম স্লিপারের মতন হয়ে গেছিলো জায়গাটা, স্লিপ খায় শুধু। দেখো ভাগনিও নামলো দৌড়ে। তো এখানে জিজুকে বলছি যে পেয়ারা পেরে দাও। তো এখন পেয়ারা পারবে, দেখো উঠতে পারছিল না, এখানে পড়ে যাচ্ছিল, স্লিপ খাচ্ছিল শুধু। তো বললো লাঠিটা ছোট হয়ে গেছে, বড় লাঠি নিয়ে আসি। জিজু বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো।
তো বড় লাঠি আনতে গেছে। আর এইদিকে আমরা দেখো, তো এখানে দাঁড়িয়েছিলাম, তো দেখি যে বড় একটা লাঠি নিয়ে আসছে পেয়ারা পাড়ার জন্য। ছোট ছোট পেয়ারা তো এগুলা, হ্যাঁ এগুলা তো ছোট তা। কিন্তু আসলে উপরে বড় বড় পেয়ারা। ও হ্যাঁ তো বড় হবে। দেখছি বা বড় আছে এখানে, দেখলাম আমি কোথায় একটু বড় পেয়ারা। হ্যাঁ দেখি পারো আমি থামো থামো থামো, পড়ে যাবা, হাতে পারা যাবে। দেখো জেনে আসো এটা সেই মিষ্টি হবে। দেখো আমি দেখাই দেখাই, দেখো এখানে একটু পচা আছে মনে হয়, নাকি এটা নষ্ট। এটা কিচ্ছু হবে না। ওই যে ওই যে ওই আমাকে ধাক্কা দিয়ে দেখে ফেলাই দিচ্ছ। এটাকে ধুয়ে নিয়ে আসি। আমাকে বড়টা দাও। নাও। তো এই যে আমার মাসি দেখো কতগুলো পেয়ারা এনেছে, আর আমি এই পেয়ারাটা খাচ্ছি কামড় দিতে দিতে। আর এই যে এটা আমার মা ওই যে বিশালের গাছের থেকে। তো এখানে আমরা পেয়ারা পেরে খাওয়া দাওয়া করে ভাত, তারপরে রেস্ট নিয়ে বাড়ি চলে আসছিলাম। তো পুরো ব্লগটা, সারাদিনের ব্লগটা বানাইনি, কিছু কিছু ক্লিপ তুলে ধরেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।